অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 478 রান তুললেও ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন জসপ্রীত জয়সওয়াল এবং বিরাট কোহলি, কিন্তু দিনের শেষে এগিয়ে রইল অস্ট্রেলিয়া। সারাদিনে কি কি হলো চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর ওই সাবস্ক্রাইবার বাটনটিতে একটি খোঁচা মারুন আঙ্গুল দিয়ে। ভারতের অধিনায়ক রোহিত শর্মার একাধিক ভুল কিছুটা সুবিধা পেয়ে গেলেন স্টিভ স্মিথেরা। ব্যাটার হিসেবেও ব্যর্থ রোহিত, প্রশ্নের মুখে রোহিতের নেতৃত্ব। দিনের শেষে ভারত 164 প্রথম দিনের টেস্টে চালকের আসন ছিল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। তার দলের ব্যাটারেরা একের পর এক শতরান করেন। ওপেনার স্যাম কন্টাস অভিষেক ম্যাচে 65 বলে 60 রান করেন, একের পর এক ছক্কা মারেন। প্রথম দিনে রান করেন উসমান খোয়াজ 57, মানাস লাবুসেন 72 এবং অ্যালেক্স ক্যারো 31। স্টিভ স্মিথ অপরাজিত ছিলেন 68 রানে। দ্বিতীয় দিনে তিনি শেষ করেন 140 রানে। কামিন্স করেন 49 রান। তাদের দাপটে 478 রান তুলে নেয় অস্ট্রেলিয়া, কিন্তু দোষ এড়িয়ে যেতে পারেন না রোহিত। দ্বিতীয় দিনে শুরুতে রোহিত বল তুলে দেন মোহাম্মদ সিরাজের হাতে। তিনি প্রথম ওভারেই 9 রান দেন। উল্টো দিক থেকে আকাশদীপকে শুরু করান ভারতের অধিনায়ক। তৃতীয় ওভারকে আবার জসপ্রীত বুমরাকে নিয়ে আসেন রোহিত। প্রথম দিনের শেষ ওভারটি করেছিলেন বুমরা, সেই কারণে তাকে প্রথম ওভার দেওয়া যায়নি। দ্বিতীয় দিনে আবার সিরাজ যে দিক থেকে বল শুরু করেছিলেন সেই দিক থেকে বুমরাকে বল করানোর পরিকল্পনা ছিল রোহিতের, তাই এক ওভার করেই সিরাজকে সরিয়ে দেন তিনি। কিন্তু প্রথম ওভারে 9 রানের সঙ্গে অস্ট্রেলিয়াকে আত্মবিশ্বাসও দিয়ে যান ভারতীয় পেসার। বুমরা ছাড়া আরো কোনো পেসার যেভাবে ছাপ ফেলতে পারছিল না, কিন্তু মেলবোর্নে ভারতীয় দলে দুজন স্পিনারকে নেওয়া হয়েছে, অথচ রোহিত তাদের দিয়ে মাত্র 38 ওভার বল করালেন। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অনেক দেরিতে বল করাতে পাঠান, ফলে বাড়তি স্পিনার নিলেও তাদের কাজে লাগাতে পারল না ভারত। রোহিতের এমন নেতৃত্বে সমালোচনা শোনা গেল রবি শাস্ত্রীর গলায়। ভারতের প্রাঙ্গণ কোচ বলেন, যদি 40 ওভারের পর বল করাতে হয় তাহলে দুজন স্পিনার নেওয়ার কি প্রয়োজন ছিল। মেলবোর্নে অবশ্য ইনিংসের অর্ধেক ওভার স্পিনারদের দিয়ে করানো উচিত। আমি বুঝলাম না কেন জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরকে 40 ওভারের পর বল করতে পাঠানো হলো। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ভারত 122.4 ওভার বল করেছে, তার মধ্যে স্পিনারেরা করেছে মাত্র 38 ওভার। দুই স্পিনার মিলে যদিও 4টি উইকেট তুলে নিয়েছেন, বুমরা একা নিয়েছেন 4 উইকেট এবং 2টি উইকেট আকাশের। তবে বাংলার পেসারকে উইকেট উপহার দিতে গিয়েছেন স্থিত। বল তার ব্যাটে লাগার পর প্যাডে লাগে, তারপর ড্রপ খেতে খেতে চলে যায় উইকেটে। স্থিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তার উইকেট ভেঙে গেল। বল আটকানোর চেষ্টা করলেন না। 140 রান করা ব্যাটার নিজেকে প্রথম ওভার দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। যে পেসার 23 ওভারে 122 রান দিয়েছেন, আগের ম্যাচগুলিতেও সেভাবে নজর কাড়াতে পারেনি, তাকে দিয়ে আক্রমণ শুরু করা কতটা উচিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠবেই। দ্বিতীয় দিনে প্রথম ওভার বুমরাকে দিয়ে করানোর পরিকল্পনা যদি রোহিত আগে থেকেই করতেন তাহলে অবশ্য প্রথম দিনের শেষ ওভারটি তাকে দিয়ে করাতে পারত না, কিন্তু পরের দিনের ভাবনা হয়তো ভারতের অধিনায়কের মাথায় ছিল না। শাস্ত্রী বলেন, ভারতের উচিত ছিল বুমরাকে দিয়ে শুরু করা, কিন্তু সিরাজ প্রথম ওভার করলো। ওর আত্মবিশ্বাস এমন তলানিতে, ভারতের উচিত সিরাজকে ঠিকভাবে ব্যবহার করা। কার পরে কোন বোলারকে বল করানো উচিত সেই পরিকল্পনা কি রোহিত ঠিকভাবে করছেন মেলবোর্নের টেস্টে? প্রশ্ন উঠেছে রোহিতের ওপেন করা নিয়েও। এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতের সফলতম ব্যাটার লোকেশ রাহুল, তিনি একমাত্র নতুন বলটি ঠিক মতো সামলাচ্ছিলেন, কিন্তু প্রথম 3টি টেস্টে ওপেন করা সেই রাহুলকে মেলবোর্নে 3 নম্বরে পাঠিয়ে নিজে ওপেন করতে নামলেন রোহিত। মিডল অর্ডারে রান পাচ্ছিলেন না তিনি, পুরনো জায়গায় ফিরেও রান পেলেন না, মাত্র 3 রান করে আউট হয়ে গেলেন। কিন্তু প্রশ্ন উঠবে আউট হওয়ার ধরন নিয়ে। কামিন্সের বাউন্সের পুল মারতে গিয়েছিলেন রোহিত, ইনিংসের সেটি দ্বিতীয় ওভার। রোহিতের অভিজ্ঞ ব্যাটারের কি 478 রানের বোঝা নিয়ে মাথায় এমন ঝুঁকি নেওয়া ঠিক হলো? রোহিত এর আগেও বারবার পুল মারতে গিয়ে আউট হয়েছেন, শুক্রবারও তাই হলো। বল ঠিকমতো ব্যাটে লাগেনি, মিড অনে স্কট বোলান্ডের হাতে ক্যাচ চলে যায়, তখন আর কি সাজ ঘরে ফিরে যান রোহিত। রোহিত আউট হওয়ার পর ইনিংস গড়ার কাজটা শুরু করেন জসপ্রীত এবং 3 নম্বরে নামা রাহুল। তারা 43 রানের জুটি গড়েন, কিন্তু চা বিরতি যাওয়ার আগের বলে আউট হন রাহুল। ক্রিজে জমে গিয়েও উইকেট নিয়ে এলেন তিনি। কামিন্সের বল ভুল লাইনে খেললেন, তাতে বোল্ড হয়ে যান রাহুল। তবে চা বিরতির পর বিরাট কোহলি এবং জসপ্রীত মিলে যে ক্রিকেটটা খেলেছিলেন সেটা দেখার জন্য অপেক্ষায় ছিলেন সমর্থকরা।